নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, আজকে আমি করে দেখাবো পনির। একটু অন্যরকমভাবে রান্না করব পনিরটা, আর শুধু পনিরটাই করব। আর এখানে ওই জন্য নিয়ে নিয়েছি একদম সলিড 500 ওজনের পনির। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, চিনি, ঘি, কেওড়া জল, গোলাপ জল, আদা রসুন বাটা, টমেটো কুচি, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, জয়ফল আর সাদা তেল। আর কিছু লাগবে না। এইবার আমি পনিরটা একটু বড় বড় করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এই শেপে পনিরটা কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমার উনুন ধরিয়ে নিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দেবো সাদা তেল পনিরটা ভাজার জন্য। পনিরগুলো এবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো কড়াইয়ে। এই দেখুন, পনিরের সাইজটা এইভাবে করে নিয়েছি। আর পনিরের শেপটা আপনাদের ইচ্ছে মতো আপনারা করে নেবেন। এই দেখুন বন্ধুরা, আমার সব পনিরটা এই দেখুন ভেজে তুলে রাখা হয়ে গেছে। এবার এই যে ভেজে আমি জলে দিয়ে দেবো, গরম জলে দেবো, তাহলে পনিরটা নরম হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, সব পনির ভেজে আমি গরম জলে দিয়ে দিয়েছি। এবার আমি এই তেলেই ফোড়নে দিয়ে দেবো এলাচ, তেজপাতা, একটু জায়ফল, একটু জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি। আর জায়ফলটা একটু ঘষে পরে দিয়ে দেবো। একটু ঘষে দিলে জায়ফলটা ভালো লাগবে গন্ধটা। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি করে দেবো। এই পনিরটা একটু অন্যরকম ভাবে করবো, তাই একটু গ্রেভিটা বেশি হবে। পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ভেজে নেবো। এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আমি এই জায়ফলটা একটু গ্রেট করে দিয়ে দেবো। একটা সুন্দর গন্ধ আসবে, এর জন্য দিচ্ছি এটা। এই দেখুন বন্ধুরা, এই দেখুন, বেশি দেবো না, হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি, আদা রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেব। আর এই রান্নাটায় আমি হলুদ গুঁড়ো দেবো না। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, স্বাদ ব্যালেন্সের জন্য চিনি। এইবার আমি মশলাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে আর মশলায় তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই পনির ভিজানো জল পনির একসঙ্গে দিয়ে দেবো। এই ভাতটা ফুটে গেলে এটা একটু ফুটে উঠুক। এই দেখুন বন্ধুরা, পনিরটা হয়ে আসছে। পনিরটা ফুটে উঠেছে, প্রায় 2 মিনিট হলো পনিরটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো একটু কেওড়া জল, কেওড়া জল। এইবার আমি দিয়ে দেবো গোলাপ জল, 1 সিপি মতো গোলাপ জল দিয়ে দেবো। এই গোলাপ জল কেওড়া জলটা দিলে তার খেতেই টেস্ট লাগে আলাদা। পনিরটা একটু আমি বলেছি একটু অন্যরকমভাবে রান্না করব, তাই অন্যরকমই করছি। আপনারাও এইভাবে একবার পনিরটা করে খেয়ে দেখুন, দারুণ লাগবে। আর দিয়ে দেবো ঘি। ঘি দিয়ে আমি একটু নামিয়ে নেবো, তো অসাধারণ লাগবে খেতে। আমি এটা টক দই বা কাজু বাদাম কিছু দিইনি, এটা দেওয়ার প্রয়োজন নেই। কাজু বাদাম আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, কিন্তু আমি দিইনি এটা। এবার আমি নামিয়ে নেবো, পনিরটা আমার হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, কি অসাধারণ লাগছে।
এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পনিরটা। আপনারাও এইভাবে একবার পনিরটা রান্না করে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। আর এই পনিরটা যে আমি রান্না করেছি এটা কিন্তু ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। তাই আমি যে এই রেসিপিটা করেছি এইভাবে একবার রেসিপিটা করে দেখুন, ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।